गुड मॉर्निंग स्टूडेंट्स আজকের আরো একটি ইম্পর্টেন্ট ক্লাসে চলে এসেছি তোমাদের রিকোয়েস্টেই যে স্পটিং এরর্স এর উপর আরো একটি ক্লাস দেওয়া যায় কিনা। তো দেখো টপিকটা অবশ্যই স্পটিং এরর্স এবং এসএসসি সিজিএল 2020 অর্থাৎ 2020 তে সিজিএল এক্সামে যে সমস্ত এরর দিয়েছিল বিভিন্ন শিফটে সেখান থেকে কয়েকটাকে আমি চয়েস করে নিয়েছি। তো অন্যান্য এক্সামে ততোধিক ইম্পর্টেন্ট। তো চলো ক্লাসটা শুরু করার আগে কয়েক সেকেন্ড সময় দিচ্ছি। Start. देखो नंबर 1 কি বলেছে দা both children go to the same school। উভয় উভয় বলতে বোঝায় সব সময় প্লুরাল নাম্বার। both সুমিত এন্ড অমিত দুজন বোঝাবে, ভালো করে বুঝে নেবে। তাহলে সেন্টেন্স স্ট্রাকচার both দিয়ে শুরু হতে পারে, both এর আগে কখনোই আর্টিকেল বসবে না। তাহলে আমার এখানে দেখো জাম্বেল হয়ে গেছে, দা both লিখেছে, এখানে স্ট্রাকচারটা হওয়া উচিত both the children go to the same school। তাহলে আমার প্রথম পার্টে ভুল আছে, ঠিক আছে। নেক্সট দেখো we had a long discussion at a cup of tea, সরি কফি বা টি যাই বলি না কেন একই ব্যাপার দাঁড়াবে। তাহলে এক কাপ কফি বা চা নিয়ে আমাদের মধ্যে ব্যাপক ডিসকাশন হয়েছিল, ঠিক আছে, যে কোনো কারণেই হোক। তার মানে লজিকটা হচ্ছে যে ডিসকাশন, কোন ব্যাপারে ডিসকাশন, ঠিক আছে, কোন টপিকের উপর ডিসকাশন। তো এই যে ডিসকাশন বোঝাতে এখানে কখনোই এর পাশে অ্যাড বসবে না, আনসার হয়ে যাবে ওভার। ডিসকাশন ওভার অর্থাৎ কোনো বিষয় নিয়ে আলোচনা করা। নেক্সট plenty of information were given to me at the tourist office। তো এখানে লজিকটা ভালো করে বুঝবে। ইংরেজিতে কিছু নাউন আছে যেগুলোর কখনোই প্লুরাল ফর্ম হয় না। নাউনের আলাদা ক্লাসে ডিসকাশন হয়েছে, সিনারি, ইনফরমেশন, নিউজ, ঠিক আছে, ইকুইপমেন্ট, তারপরে ফার্নিচার, আরো আছে অসংখ্য। তাহলে এখানে দেখো ইনফরমেশন সিঙ্গুলার ফর্মে আছে, ঠিক আছে। প্লেন্টি অফ ইনফরমেশন প্রচুর তথ্য, আনকাউন্টেবল হিসাবে গণনা করা হয়। তাহলে এখানে ওয়ারের পরিবর্তে আমার ওয়াজ হবে আনসার, যেহেতু আমার সাবজেক্টিভ পার্ট যেটা আনকাউন্টেবল বোঝাচ্ছে। তাহলে আনকাউন্টেবল যদি সাবজেক্টিভ পার্ট বোঝায় তাহলে ভার্বের পার্টটা অবশ্যই সিঙ্গুলার নাম্বারে হবে। তাহলে ওয়ারের পরিবর্তে ওয়াজ। নেক্সট অ্যাজ আ চাইল্ড শি ওয়াজ অ্যাফ্রেড ফ্রম ডার্কনেস। শিশু হিসাবে, একজন শিশু হিসাবে সে ছিল অন্ধকার থেকে, মানে অন্ধকারকে ভয় পেত। তাহলে এখানে দেখো সিজিএল এ যেবার দিয়েছিল মানে 2020 সালে অ্যাফ্রেড এর সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি আসবে? অফ আসবে। অফ কখনই ফ্রম আসে না। অ্যাফ্রেড অফ মানে ভীত। নেক্সট দ্য ফেমাস অথর অ্যান্ড অ্যাক্টর ওয়ার অনার্ড অ্যাট এ প্রোগ্রাম, পিআরওজি মানে প্রোগ্রাম সংক্ষেপে। তাহলে এখানে দেখো দুজন পদাধিকারী ব্যক্তি, মনে করো কোনো ক্লাবে একজনই গুরুত্বপূর্ণ ব্যক্তি আছে, তখন আমরা কি বলি যে আপনি সেক্রেটারি, আপনি প্রেসিডেন্ট বা সভাপতি যাই বলি। তাহলে ব্যক্তি কিন্তু একজন, কিন্তু উনি দুটো রোল অর্থাৎ দুটো ভূমিকা পালন করছে, যেহেতু ওনার থেকে ভালো আর কোনো ব্যক্তি খুঁজে পাচ্ছি না আমরা। তাহলে এরকম সেন্স দেখো দ্য ফেমাস অথর অ্যান্ড অ্যাক্টর। হ্যাঁ, তাহলে এখানে দেখো অথর এবং অ্যাক্টর, লেখক এবং অভিনেতা। দেখো যখন এরকম দুজন পদাধিকারী থাকবে, দুটো পদের নাম দেওয়া থাকবে, দুটো ডেজিগনেশন থাকবে, তখন যদি প্রথমটার আগে দেওয়া থাকে, এটা ফেমাস দিতে পারো না দিতে পারো, ওই বছর দিয়েছিল, প্রথমটার আগে যদি দেওয়া থাকে দ্বিতীয়টার আগে যদি না থাকে, ধরে নিতে হবে হচ্ছে ব্যক্তি কিন্তু একজন। তাহলে একজন ব্যক্তি দুটো পোস্ট হোল্ড করতে পারে। তো যেমন আমাদের সিএম বা পিএম 10টা 12টা করে পোস্ট হোল্ড করে আছেন, তাহলে ব্যক্তি তো একজন, 8-10টা পোস্ট হোল্ড করেছেন, অন্যান্য কারণ, কিন্তু ব্যক্তি একজন। তাহলে এখানে লজিক কি করে বুঝবো? যদি প্রথমটার আগে দেওয়া থাকে দ্বিতীয়টার আগে না থাকে, তাহলে দুজন ব্যক্তি, দুটো যে পদ ব্যক্তি একটা, আর দুটোর আগে দেওয়া থাকলে ব্যক্তি কিন্তু আলাদা, তখন
কিন্তু ভার্ব আমার প্লুরাল হবে। তাহলে এখানে দেখো প্রথমটার আগে দা আছে আর দ্বিতীয়টার আগে নেই, তাহলে এখানে ব্যক্তি একজন, তাহলে একজন হতে এখানে সিঙ্গুলার নাম্বার, তাহলে ওয়ারের পরিবর্তে আমার ওয়াজ হবে। প্রিভিয়াস ক্লাসগুলোতে বলেছিলাম এটা। নাম্বার 6 দেখো, মোহিত did not went to school as he was unwell, no error। তাহলে দেখো সাবজেক্ট এখানে মোহিত, এটা নিয়ে কোনো সমস্যা নাই। তাহলে আমরা জানি ডু, ডাজ, ডিড যদি সাহায্যকারী ভার্ব হিসাবে বসে তাহলে আমার তার ডান দিকে সর্বদাই V1 হবে। এবার বলবে আমি কি করে বুঝবো? তোমার ডু নট বা ডাজ নট বা ডিড নট যদি থাকে গ্যারান্টি তার পাশে V1 বসবে। তাহলে এখানে তো আছে কি আমার এখানে ওয়েন্ট, তাহলে এটা মূল ভার্ব। তাহলে এখানে ডু নট বা ডিড নট বা ডাজ নট যাই বলি সাহায্যকারী হিসাবে বসেছে, তাহলে এখানে ওয়েন্ট এর পরিবর্তে কি হবে? গো হবে। V1 হচ্ছে গো। তাহলে আনসারটা মোহিত ডিড নট গো টু স্কুল অ্যাজ হি ওয়াজ আনওয়েল। এই হচ্ছে 6টা ইম্পর্টেন্ট তোমার এসএসসি স্পেশাল এরর কারেকশন ধরতে পারো। পুরো ক্লাসটাই আমি বাংলায় বোঝাই, তো সকলের কাছে সাবস্ক্রাইব বা লাইকস অবশ্যই আশা করি, কমেন্টও করবে। হ্যাঁ, তো যাই হোক ক্লাস শেষ করলাম। হ্যাভ এ গুড ডে।